স্বয়ং জামাতের আমির বলছেন যে কি বলে যে একসাথে হলে পরে নির্বাচন এবং জনভোট একসাথে হলে পরে জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি তো এটা বলে আপনি তো কি হুমকি দিলেন গোটা জাতিকে? এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমির। আমি একটি রাজনৈতিক দলের শুনলাম যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে। এটা গণতন্ত্রকে সুসংহত করে একটা প্রাণবন্ত গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার মানে কোনো নিদর্শনের মধ্যে নেই, বৈশিষ্ট্যের মধ্যে নেই, বরং একটা অহংবোধ কাজ করছে। আপনি প্রশাসনকে নিরপেক্ষতার কথা বলতে পারেন, প্রশাসনকে একটি ইনস্টিটিউশন হিসাবে তারা যেই সরকার থাক তার পলিসি বাস্তবায়নে সে নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু আমি প্রশাসনকে যদি বলি আমার কথায় উঠবে আর বসবে, তাহলে তো আপনি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন, তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার, আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন। শেখ হাসিনা তাই করেছেন। তিনি পুলিশকে বানিয়েছেন ছাত্রলীগ, উনি র্যাবকে বানিয়েছেন যুবলীগ, এবং তারা গুম করে আনন্দিত হয়েছেন এবং সেটা গিয়ে রিপোর্ট করতো শেখ হাসিনার কাছে। তো এখন আজকে যে রাজনৈতিক দলের নেতাটি বললেন যে আমাদের কথায় উঠবে আর বসবে, তাহলে তো ওইটারই আমরা ইঙ্গিত পাচ্ছি। প্রশাসন ভয় পেয়ে আপনাদের কথায় উঠবে বসবে, এবং আপনারা যাকে নিশ্চিহ্ন করতে বলবেন, যাকে ধ্বংস করে দিতে বলবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই কথা যদি না শোনে প্রশাসন, তাহলে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবেন এবং আপনাদের বাছাই করা লোক নেবেন। প্রত্যেকটি আপনারা দেখবেন ক্যাডার ভিত্তিক দল বলে না, যারাই ক্যাডার ভিত্তিক দল করে তারা প্রশাসন, বিচার বিভাগ প্রত্যেকটির মধ্যেই ক্যাডার বসানোর চেষ্টা করে, এবং এটাই হয় গণতন্ত্রের জন্য এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটা সাদ্দাম হোসেনরা করেছিলেন, গাদ্দাফিরা করেছিলেন, হিটলার করেছিলেন। দলের লোক দিয়ে আপনার বিচার তৈরি করা কি জন্য করেছেন? যে নিজেদের যে অপরাধগুলো, 60 লক্ষ ইহুদি পুড়িয়ে মারা, আপনার ভিন্ন মত প্রকাশ যারা করে তাদেরকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মারা, এটা আদালতে উঠলেও আদালত যাতে সরকারের পক্ষে থাকে। তো এটা কিন্তু ভয়াবহ ইঙ্গিতবাহী এই কথাটা। যিনি বলেছেন তিনি জামাতের একজন প্রবীণ মানে জামাত নেতা, তিনি এমপিও ছিলেন। স্বয়ং জামাতের আমির বলছেন যে কি বলে যে একসাথে হলে পরে নির্বাচন এবং জনভোট একসাথে হলে পরে জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি তো এটা বলে আপনি তো কি হুমকি দিলেন গোটা জাতিকে? জেনোসাইড হবে কেন? আমরা তো জেনোসাইড বন্ধ করার জন্যই তো আমরা একটি গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে বিপুল মানুষ নিজের জীবন দিয়ে একটা মানে রক্তপিপাসু একটা সরকারকে সরিয়েছে। এই পর্যন্ত আপনার জুলাই সনদ এবং অন্যান্য বিষয় নিয়ে ডিবেট হয়েছে, সরকার কমিশন গঠন করেছে, কমিশন সব রাজনৈতিক দলকে নিয়ে কথাবার্তা বলেছে, এখানে উন্মুক্ত ডিবেট হয়েছে যারা দলের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করেছেন। আমরা সেখানে যে কথাবার্তা এবং যার যার দলের অবস্থান থেকে সেটা নিয়ে আমরা আবার মানে বাইরের ওপেন ফিল্ডে আমরা কথা বলেছি, আপনাদের সামনে কথা বলেছি। তো আপনি এই আশঙ্কাটা করলেন কেন? আপনি তো একটি রাজনৈতিক দলের প্রধান। জেনোসাইড মানে ব্যাপক গণহত্যা। আপনি কি কোন গণহত্যার ইঙ্গিত দিচ্ছেন? এটা তো একটা আতঙ্ক তৈরি করছে। আপনারা বলছেন আপনারা আগে চাচ্ছেন, আরো কিছু রাজনৈতিক দল বিএনপি সহ চাচ্ছে যে যদি করেন প্রায় 3000 কোটি টাকা খরচ হবে, একদিনেই আপনারা এটা করেন তাহলে এটা সব জন্য ভালো হবে। তো এই কথা, এই ডিবেটটা চলছে। ডেমোক্রেসি মানেই তো হচ্ছে ডিবেট, ডিসকাশন। কিন্তু আপনি সেখানে ইঙ্গিত দিয়ে দিলেন জেনোসাইড। আপনি একটা রক্তগঙ্গা বইবার ইঙ্গিত দিচ্ছেন। এটা তো ভয়াবহ ব্যাপার। আপনি একটি দলের প্রধান, আপনি জেনোসাইডের কথা বলছেন। জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে। 71 সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে। তো এই যে জেনোসাইডের কথা আপনি এই একটা রাজনৈতিক বিষয় ডিবেট, সেটা কখন হবে না হবে এই জন্য জেনোসাইডের আপনি হুমকি দিচ্ছেন, এটা তো জনগণ ভালো মতো নেবে না।
আমি এই বিষয়টা নিয়ে সারা জাতির কাছে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমির